অল্প অল্প শীতের মরশুমে এইভাবে পকোড়া খেতে কার না ভালো লাগে বলো। আর সেটা যদি শিমলা মরিচ দিয়ে হয় তাহলে তো আর হয়ে গেল। সো হ্যালো সবাইকে, কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। আমি অনেক ভালো আছি, সুস্থ সুন্দর আছি। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করি সবাই আমাকে ভালোবাসা দেবে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবে। তো এই যে এখানে আমি শিমলা মরিচ যেটা ছিল সেটাকে আমি কেটে তো এটা রান্না করব। যেহেতু মা ঘরে নেই, দুদিন হয়ে গেল, তো সব কিছু আমি আর বাবা মিলে করছি। তো এই জন্য ভাবলাম অল্প কিছুতেই যেন হয়ে যায়। তো এই জন্য আমি এখানে রাইস ফ্লোর নিয়েছি। যেহেতু বেসন দিয়ে খেলে পেটে প্রবলেম করে, গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যায়, তো ভাবলাম রাইস ফ্লোর দিয়েই করি। যেহেতু রাইস ফ্লোর ঘরে ছিল, তো এখানে একটু রাইস ফ্লোর নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো, তারপর একটু নুন দিয়ে তারপর একটু জলের সাথে এটা মিক্স করে নেওয়া। প্রথমে ভাবছিলাম এটা স্পুন দিয়ে হয়ে যাবে, তারপর আমরা বাঙালি, আমরা স্পুন দিয়ে এত তাড়াতাড়ি কিছু করতে পারি না, তাই হাতের সাহায্যে আমাদের এটা করতেই হয়, তাই না বলো? তো তারপর একটা ভালোভাবে এটাকে মিক্স করে মনে হলো যে হলুদটা একটু কম হয়েছে, তাই আর একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটা আর একটু ভালোভাবে এটাকে মিক্স করে নেব। তো আমার মতো কারা কারা এইভাবে ভাজা পোড়া খেতে পছন্দ করে একটু জানাবে। তো তারপর আমি এখানে ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এগুলো এখানে ঢেলে দিয়েছি। তারপরে এগুলো আলাদা করছি, সেপারেট করছি, একসাথে ছিল তো আলাদা আলাদা করে, না হলে বেশি ঘন হয়ে গেলে খেতে ভালো লাগে না, তাই একটু ছোট ছোট করে করলেই ভালো হয়। তো তারপর এখানে আমি এটাকে ভালোভাবে এটার সাথে ব্যাটারের সাথে মিক্স করে নিচ্ছি। তারপর এটা তেলের মধ্যে দিয়ে দেব। তো এইভাবে ছোটোখাটো কাজ, যেহেতু এখন আমি পুরোই ফ্রি থাকি, ঘরে আছি, তো তাই ভাবলাম কিছু বানিয়ে খাওয়া যাক। বানাতে যখন জানি তাহলে এক্সপেরিমেন্ট করতে কী বা যায়, তাই না? তারপর এই যে একটা তেলে দিয়েও দিয়েছি, তারপর এটা হচ্ছে। আর যেহেতু এটা জ্বলে যাবে যদি এটাকে ভালোভাবে নাড়াচাড়া না করে, তারপর আরেকটা দিয়েছি, আরেকটা দিয়ে এই দুটোকে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে হয়ে যাবে যেহেতু। আর আমার এই ছোট্ট কড়াইতে করতে অনেক বেশি ভালো লাগছিল, কেন জানি ছোট ছোট জিনিসগুলিতে অনেক বেশি অ্যাট্রাকশন থাকে। তো এই যে তারপর এখানে একটা একটা করে সবগুলো ভেজে নেব। তো কারা কারা এইভাবে ভাজা বড়া খেতে বেশি পছন্দ করে? আমি অনেক বেশি পছন্দ করি, কিন্তু খেতে পারি না কারণ গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, অ্যাসিডিটি প্রবলেম থাকে, এগুলো আর বলে লাভ নেই। আর কারা কারা এইভাবে রান্না করো? আমার অ্যাকচুয়ালি রান্না করতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি রান্না করি। তারপর এই যে এখানে দেখো এটা নেড়ে উঠিয়ে নেব, যেহেতু এটা হয়ে গিয়েছে। তারপর এইভাবে একটা একটা করে সব ভেজে নিয়েছি। তো এই যে এখানে সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর অনেক মুচমুচে হয়েছিল খেতে। আর এই যে এই দেখে ছোট্ট ছোট্ট লঙ্কা মরিচগুলো এইভাবে বেসনের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। তো আজকের জন্য এতটুকু, টাটা।